চলে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু দূর দূরান্ত থেকে দর্শক এখনো চলে আসছে মাঠের ভিতরে আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন। কিছুক্ষণের ভিতরে আজকের এই ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। সামনে জায়গাটা দেখছো? অতিরিক্ত লোক যারা আছে, অতিরিক্ত রোড মাঠে যারা আছে তারা উঠে যায়। আর প্লেয়ারদের অতি তাড়াতাড়ি মাঠে প্রবেশ করো। তোমাদের প্লেয়ারের লিস্ট কিন্তু এখনো পাই নাই। দুই দলের প্লেয়ারদের লিস্ট জমা দিতে বলছি। আর এই যে এখানে সিদ্ধ ভাইয়া সিদ্ধ এই রাস্তাটা ক্লিয়ার করে, এই জায়গাটা ক্লিয়ার করে, এই জায়গাটা কমিটি মাজিদুল এই জায়গাটা ক্লিয়ার করে। আমরা তো গোল কি দেখতে পাচ্ছি না। একটু পিছনে খারাপ নাইলে পূর্ব পাশে চলে যান, পূর্ব পাশে অনেক জায়গা আছে। 10 নম্বর লইছে আমরা কিন্তু দুই দলের প্লেয়ারদের লিস্ট পেয়ে গেছি। নাইটপাড়া একাদশে যারা খেলবেন মোহাম্মদ নোমান, মানিক মিয়া, হাসিবুল ইসলাম, আনোয়ার, সাকিব, মুন্না, রবিউল, বাবন, মনির, পলক, রাকিব, নাজমুল, রাইহান, রাশেদ, মুবারক, নজরুল, রাইহান। আকরামপাড়া একাদশে যারা খেলবেন আরিফুল ইসলাম, শাকিল, শান্ত, আরিফ, হান্নান, হারুন, রিপন, নাইম, আশিক, সোহেল, শফিকুল, জিয়াদ, জিহাদ ও শাওন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের বিচারক মন্ডলীরা কিন্তু মাঠে প্রবেশ করছেন। বৃষ্টি বিঘ্নিত যার কারণে মাঠের ভিতর একটু পানি জমে গেছে। তারপরে ফুটবল খেলা এটা সবাই পছন্দ করে থাকে এবং প্লেয়ারদের প্রতি সেরকম আকর্ষণ থাকবে এবং আবেদন থাকবে যে আপনারা সুস্থ ও সুশৃঙ্খল খেলা উপহার দেবেন, যেন দর্শকরা দেখে খেলা দেখে মজা পায় এবং খেলা সুন্দরভাবে উপভোগ করে, যেন কোনো বিশৃঙ্খলা খেলার ভিতর সৃষ্টি না হয়, ঝগড়া সৃষ্টি না হয়, কেউ কারো পায়ে না মেরে সুস্থ এবং সুশৃঙ্খল খেলা আমরা উপহার দেই। কারণ ঝগড়া জাতি ভালো না, ঝগড়া দেখতেও ভালো না, করতেও ভালো না। এজন্য ভাই ভাই মুসলমান ভাই ভাই এবং একজন একজনের জন্য স্যাক্রিফাইস করাটাই সবচেয়ে বেটার। এটা আপনাদের কারণ আপনারা সবসময় খেলে থাকেন, সেজন্য নিজেরা দায়িত্ব নিয়ে খেললে সেটাই হয়ে যায়। আগে না দিয়ে আসছে কারা কোন বলি সাইকেল গাড়ি হচ্ছে মারণ আমার আগে দিয়ে দিচ্ছে মানে কোন বলি কারা কারা আমাদের বিগ ফাইনাল ম্যাচ কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। হেডি গা হেডি গা ইদার ট্রেন আছে ওই ইদার দিন আছে হেডি গা ওদের নাম আর ঘরে ওরে বল টুকা আর আছে
আচ্ছা তুই ঠিক আছে চলো বাইরে